ওয়েলকাম টু বসুধা কিচেন। নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনের আজকের রেসিপি দুধ পুলি। এই দুধ পুলি বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম সিদ্ধ চালের গুঁড়ি, তাতে অল্প একটু লবণ দিলাম আর নর্মাল টেম্পারেচারে রাখা একটু জল দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে, একেবারে অনেকটা জল দিলে হবে না। একটা মণ্ড তৈরি করে নেব। এই যে মণ্ডটা তৈরি করা হয়ে গেছে। এবার 250 গ্রাম মতো মাখা সন্দেশ নিয়েছি। এই মণ্ড থেকে একটু একটু করে লিচি কেটে নিয়ে গোল গোল করে পাকিয়ে তার মধ্যে সন্দেশের পুর দিয়ে পুলি পিঠেগুলো আমি বানিয়ে নেব। এইভাবে গোল করে নিয়ে একটু করে সন্দেশ পুর দিয়ে পুলি পিঠের আকারে গড়ে নিতে হবে। পুরো মণ্ডটাকেই এইভাবে পুলি পিঠের আকারে গড়ে নেব। আমি কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তারপর বাকিগুলো বানিয়ে নেব। এই যে আমার সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে এই পিঠেগুলো দিয়ে দেব। দুধটা গরম হয়ে গেছে, এর মধ্যে 4টে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, এবার এক এক করে সব পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেব। সব পুলি পিঠেগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেল। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। দুধটা খুব সুন্দরভাবে ফুটছে। এইভাবে প্রায় 15 মিনিট এটাকে ফুটতে দিতে হবে, ততক্ষণে পিঠেগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তার আগে এতে খুন্তি বা হাতা দিয়ে কোনোভাবেই এটা নাড়া যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। প্রায় 15 মিনিট হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে নেব। পিঠেগুলোও এখন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা খেজুর গুড়ের পাটালি এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেব। এই যে এই একটা পাটালি নিয়ে নিয়েছি, এটা গুঁড়ো করে এই দুধ পুলির মধ্যে দিয়ে দেব। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার দুধ পুলির মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এতে মিষ্টিও যেমন হবে, খেতেও স্বাদ খুব সুন্দর হবে। এই পুরো রেসিপিটা খুবই অল্প আঁচে করতে হবে। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।